নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রসঙ্গ বলা যায়। সেটি হলো মুকুন্দ চক্রবর্তীকে কতখানি দুঃখবাদী কবি বলা যায়। মধ্যযুগের বাংলা সাহিত্যধারায় চণ্ডীমঙ্গলের স্রষ্টা মুকুন্দ চক্রবর্তী নিঃসন্দেহী কবি হিসাবে অনেকটা আধুনিক। তার কাব্যকে নতুন মঙ্গল বলা হয়। তার কাব্যের মধ্যে আধুনিক উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো সমালোচকেরা। কিন্তু এই যে উপন্যাসের লক্ষণ অর্থাৎ বাস্তবতা, এই বাস্তব জীবন সমস্যাকে তুলে ধরবার জন্য মুকুন্দ চক্রবর্তী তার কাব্যের মধ্যে দুঃখকে কিন্তু বাদ দেননি। জীবনে তো দুঃখ থাকে, সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। তাই তিনি তার কাব্যের মধ্যে জীবনের দুঃখের প্রসঙ্গগুলিকে এড়িয়ে যাননি। মুকুন্দ চক্রবর্তী যে একজন ঔপন্যাসিক প্রতিভার অধিকারী, তার কারণটাই তো এটা যে জীবনকে একটা ব্যাপ্ত, একটা বিরাট পরিধিতে দেখা। জীবনে শুধু সুখগুলোকে নয়, সুখ দুঃখ নিয়ে ব্যালেন্স করে চলা জীবনটাকেই তিনি দেখাতে চেয়েছেন। একজন প্রকৃত জীবনশিল্পী কখনো জীবনের সুখ নিয়ে নয়, তার কারবার দুঃখকে নিয়েও। দুঃখ সুখ দুটো নিয়েই জীবনে চলতে হয়, দুটোর মধ্যেই জীবনের পরিপূর্ণতা। সুখ যেমন থাকে তেমনি দুঃখ আসে, দুঃখ যখন আসে তখন আবার একদিন সুখও আসে। অন্ধকার থেকে যেমন আলো ফুটে সূর্যের উদয়ের মধ্য দিয়ে দিনের আবির্ভাব হয়, নতুন সম্ভাবনা দেখা দেয়, তেমনি একজন প্রকৃত জীবনশিল্পী সুখ এবং দুঃখ নিয়ে যে পরিপূর্ণ জীবন, সেই জীবনেরই সন্ধান করে থাকেন। এবং মুকুন্দ চক্রবর্তী যে একজন ঔপন্যাসিক প্রতিভাধর মানুষ, তার কারণটা তো ঠিক এখানেই যে তিনি বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছেন এবং সেই বাস্তবতার মধ্যে সুখ দুঃখ দুটোই সমানভাবে এসেছে। ফলে মুকুন্দ চক্রবর্তীকে যে দুঃখবাদী কবি বলা হয় সেটা একটু একতরফা বক্তব্য হয়ে যায়। আমরা আগে বলবো যে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে কোথায় কোথায় দুঃখের কথা আছে। আমরা জানি যে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে প্রথমেই দুঃখের কথা এসেছে তার গ্রন্থোৎপত্তির কারণ অংশে। একটা মঙ্গল কাব্যের কাঠামোকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে বন্দনা অংশ, একটি গ্রন্থোৎপত্তির কারণ, একটি দেবখণ্ড এবং একটি নরখণ্ড। আমরা নরখণ্ড রূপে এখানে আলোচ্য বিষয় আমাদের অবশ্যই বণিকখণ্ড এবং আকেটিক খণ্ড বা ব্যাট খণ্ড। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে আমাদের এই মুহূর্তে আকেটিক খণ্ডটি রয়েছে, অর্থাৎ কালকেতু এবং ফুল্লরার কাহিনী। কিন্তু এর বাইরে যে দেবখণ্ড, যেখানে হরপার্বতীর সংসার যাত্রা রয়েছে, এবং তার আগে আমরা যে গ্রন্থোৎপত্তির কারণাংশ পাই, যেখানে দেখতে পাই মুকুন্দ চক্রবর্তী তার পূর্বপুরুষের ভিটে দামুন্না ত্যাগ করে চলে যাচ্ছেন মেদিনীপুরে আররানগরে। সেখানে বাঁকুড়া রায়ের আশ্রয় পাচ্ছেন এবং তার পুত্র রঘুনাথ রায়ের নির্দেশে তিনি কাব্যও লিখছেন। কিন্তু মজার বিষয়, যখন তিনি গ্রাম ছাড়ছেন তখন কত না কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। মুঘল আমলের কৃষি ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে বলা যেতে পারে যে অত্যাচার কৃষকদের ওপর, দিঘিদার মামুদ শরীফের অত্যাচারে জর্জরিত কৃষক সমাজের যে দুর্দশা, যেখানে অনাবাদী জমিকেও আবাদী জমিরূপে ফসলের খাজনা আদায় করতে চাওয়া, প্রজাদের ওপর পীড়ন, জোর করে বাড়িতে আটকে রাখা, এই সব চিত্রই আমরা মুকুন্দ চক্রবর্তীর কাব্যে পাই। যেখানে একদিন সময় সুযোগ মতো তিনি শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে তিনি গৃহত্যাগ করেন। মুকুন্দ চক্রবর্তী নিজেও কৃষক ছিলেন, এটা আমরা জানতে পারি। এরপর পথে তার কি নিদারুণ কষ্ট হয়। তৈল বিনা কৈলু স্নান করিল উদক পান, শিশু কাঁদে ওদনের তরে। তেল ছাড়া চান করতে হচ্ছে, শিশু একটু খাবারের জন্য কাঁদছে। এই যে পথ কষ্ট, এই যে দামুন্নার অত্যাচার মুঘল আমলের, এই সব কিছুর মধ্যেই দুঃখের কথা আছে। কিন্তু এই দুঃখ কি শেষ পর্যন্ত টিকে থেকেছে? মুকুন্দ চক্রবর্তী তো বাকি জীবনটা সুখে কাটিয়েছেন। কারণ রঘুনাথ রায় তার পৃষ্ঠপোষকতা আমাদের মুকুন্দ চক্রবর্তী পাচ্ছেন। তিনি চণ্ডীমঙ্গল কাব্য লিখছেন, সারা জীবন তিনি সুখে কাটাচ্ছেন। এই যে বাঁকুড়া রায় তার পুত্র রঘুনাথ রায়ের কাছে আশ্রয় পাওয়া, বাকি জীবনটা সুখে কবি হিসেবে পৃষ্ঠপোষকতা লাভ করে আনন্দে কাটিয়ে দেওয়া। অর্থাৎ মানুষ কষ্ট করলে একদিন সেই কষ্ট কেটে যায়, মানুষ একদিন সুখের মুখ দেখে। মুকুন্দ চক্রবর্তীর জীবনটাই তো সেই ওঠা পড়ার যে ইতিহাস মানুষের জীবনের, যে খারাপ দিনগুলো একদিন কেটে যায়, দুঃখের দিনগুলো একদিন কেটে যায়। মুকুন্দ চক্রবর্তী তো সেই জীবনটার পথেই শেষ পর্যন্ত পা বাড়িয়েছেন। কিংবা আমরা যদি হরগৌরীর সংসার যাত্রার কথা বলি, সেখানেও তো আছে শিব, ভিখারি শিব, তার সেভাবে উপার্জন নেই। দেবী অন্নপূর্ণারও ভাঁড়ে মা ভবানী দশা, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই পরিবর্তিত হয়েছে। স্বয়ং দেবরাজ ইন্দ্র শিবের পূজা করেছেন। কিংবা আমরা যদি ফুল্লরার 12 মাসের কথা বলি,
সেখানে তো দুঃখের কথা আছে বটেই। ষোড়শী বেশিনী দেবী চণ্ডীকে যেভাবে নিজের 12 মাসের দুঃখের কথা আমাদের দেবী চণ্ডীর কাছে যেভাবে ফুল্লরা তুলে ধরে, সে তো তার দুঃখের কথা আমাদেরকে আর অক্ষরে অক্ষরে ফুটিয়ে তুলতে আমরা দেখি এবং তা বুঝতে পারি যে ফুল্লরাকে কতখানি কষ্টে কাটাতে হয়। যখন আশ্বিন মাসে বাড়িতে বাড়িতে দুর্গা পুজোর আয়োজন, নতুন জামা কাপড়ের আয়োজন, তখন ফুল্লরাকে মাংসের পসরা নিয়ে হাটে হাটে ফিরতে হয়, বাড়িতে বাড়িতে ফিরতে হয়। কিংবা শ্রাবণ মানে বর্ষার কালগুলোতে কেমন করে ওই মাংস ধোয়া জল তার গায়ে পড়ে, মাছিরা এসে বসে, সবটাই তার আমাদের কাছে একটা কষ্টের দিনের কথা মনে করিয়ে দেয়। যেখানে ফুল্লরাকে বলতে শোনা যায়, কত শত খাই ঝোঁক নাহি খাই ফণি, অর্থাৎ জোঁকেরা খাই, একটা সাপ কামড়ে দিলেই তো হতো, এই জীবন যে আর সহ্য হয় না, এই জীবনে চালা। কিন্তু মনে রাখতে হবে সেই দুঃখ কি সত্যি দুঃখের? জীবনে অভাব দারিদ্র তো থাকে, অভাব দারিদ্র থাকলে কি মানুষ অসুখী হয়? প্রভূ তো টাকা পয়সার মধ্যে থেকেও মানুষ অসুখী হয়, আবার অভাব থাকলেও মানুষ সুখী হতে পারে। ফুল্লরা সেই সময় দাঁড়িয়ে মধ্যযুগের প্রেক্ষাপটে তাঁর স্বামীর দ্বিতীয় বিবাহ নেই, স্বামী প্রেমের গর্বিণী সে, স্বামী সোহাগিনী সে, স্বামীর ভালোবাসাতেই সে সুখী। ফলে সে তো আসলে ষোড়শী চণ্ডীকে তার শপথনি ভেবে তাকে ঘর থেকে বিতাড়িত করতেই তার দুঃখের ভানটা করা। দুঃখ ছিল না তার জীবনে, দারিদ্র ছিল। দারিদ্র আর দুঃখ এক জিনিস নয়, দারিদ্র ছিল কিন্তু দারিদ্রের মধ্যেও স্বামীর ভালোবাসায় সে সুখী ছিল। সেই সুখে চণ্ডী অর্থাৎ ষোড়শী যাতে না ভাগ বসাতে পারে, তার জন্যই তো তার এই দুঃখের ভান করা, এটাই তো আমাদেরকে বুঝতে হবে। আর তাছাড়া এই দুঃখ দারিদ্রও তো কেটে যাচ্ছে, কালকে তো রাজা হচ্ছেন, ফুল্লরা রানী হচ্ছেন। যদিও রানী চরিত্ররূপে ফুল্লরাকে সেভাবে আমরা দেখি না, যেভাবে কালকেতুর প্রাণ রক্ষা করতে সে কলিঙ্গরাজের হাতে পায়ে ধরছে, তাতে তার নারী মর্যাদা, তার রানীর মর্যাদা থাকে না। যাই হোক, কিন্তু আবারও বলতে হয়, স্বামী প্রেমের গর্বিণী সোহাগিনী রূপে তার কিন্তু সুখের অভাব ছিল না, দারিদ্র যতই থাক। পশুগণের ক্রন্দন, সেটাও একটা দুঃখপূর্ণ ঘটনা। যেভাবে পশুরা তাদের অত্যাচারিত জীবনের কথা, কালকেতু যেভাবে তাদেরকে বন থেকে শিকার করে, সেভাবে তাদের দুঃখের কথা তারা দেবী চণ্ডীর কাছে অর্থাৎ ব্যাত সমাজের পশুগণের দেবী চণ্ডীর কাছে নিবেদন করে। তাতে যেন মনে হয় ডিহিদারের অত্যাচারে জর্জরিত কৃষক জীবনের দুর্দশায় ওই সমস্ত ভাল্লুকের মধ্যে, হাতির মধ্যে প্রতিফলিত হতে আমরা দেখি। কিন্তু সেই দুঃখ কি থেকেছে? দেবী চণ্ডী তো তাদের অভয় দিয়েছেন, দেবী চণ্ডীর কৃপায় সমস্ত দুঃখই তো দূর হয়ে গেছে। ফলে এইভাবে যদি আমরা বারবার প্রত্যেকটা প্রসঙ্গ দেখি যে যেখানেই দুঃখের কথা আছে, সেখানেই তো সেই দুঃখের রাত কেটে সুখের উদয় হয়েছে, তাহলে তাকে দুঃখবাদী কবি বলবো কেন? রবীন্দ্রনাথজি বললেন, দুঃখ যদি না পাবে তবে দুঃখ তোমার খুঁজবে কবে, কিংবা ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সেই জীবন সত্যেরই তো সন্ধান করেছেন মুকুন্দ চক্রবর্তী। জীবনকে প্রকৃতভাবে যিনি ভালোবাসেন, তিনি তো শুধু সুখকে দেখেন না, জীবনকে পরিপূর্ণরূপে তিনি তুলে ধরতে চান। তাই তো তিনি ঔপন্যাসিক প্রতিভার অধিকারী, নিছক কবি নন। কল্পনা তার একমাত্র অবলম্বন নয়, বাস্তবতা তার অবলম্বন। আর সেই বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে তিনি জীবন সত্যের সন্ধান করেছেন, যে জীবন সত্য সুখ এবং দুঃখকে নিয়েই পরিপূর্ণতার পথে বলা যেতে পারে সমৃদ্ধি লাভ করে, সেই পরিপূর্ণ জীবনের সন্ধান করেছেন। তাই মুকুন্দ চক্রবর্তীর কাব্যে যেমন হাস্যরস রয়েছে, কৌতুক রস রয়েছে, তেমনি দুঃখের কথাও রয়েছে। কিন্তু সেই দুঃখ কেটে সুখের উদয়, নতুন দিনের নতুন সম্ভাবনার কথা প্রতি ক্ষেত্রেই আমরা পাবো। তাই মুকুন্দ চক্রবর্তীকে আর যাই হোক আমরা দুঃখবাদী বলবো না। জীবন রসিক শিল্পী হিসেবে, ঔপন্যাসিক প্রতিভার অধিকারী রূপে মুকুন্দ চক্রবর্তী আসলে দুঃখ দিয়ে জীবনের গভীরতাকে ছুঁতে চেয়েছেন এবং দুঃখের কাল কাটিয়ে প্রতি ক্ষেত্রে সুখের চিত্র অঙ্কন করে দেখাতে চেয়েছেন। দুঃখ থাকলে সুখও আসে, সুখ থাকলে দুঃখও আসে, দুঃখ আর সুখ দুটো নিয়েই পরিপূর্ণ জীবন মুকুন্দ চক্রবর্তীর কাব্যে। তাই শুধু দুঃখকে একতরফা দেখলে হবে না, সেখানে সুখও আছে। একজন লেখকের সৃষ্টিকে কখনো একতরফা বিচার করলে হয় না। জীবনকেও কখনো আজকে অন্ধকার আছে, আজকে দুঃখ আছে বলে আজকের দিনটাকে দিয়ে জীবনটাকে বিচার করলে হবে না। জীবনটা একটা সমুদ্রের ঢেউয়ের পরম্পরা, সেই প্রবাহে একটা ঢেউ যদি দুঃখের হয়, একটা ঢেউ সুখের হয়, ওই একটা ঢেউকে, দুঃখটাকেই একটা পরিপূর্ণ প্রবাহ বললে হবে না। দুঃখের ঢেউয়ের পর সুখের ঢেউ, সুখের ঢেউয়ের পর দুঃখের ঢেউ, এই নিয়েই তো সমুদ্রের জলের প্রবাহটা, জীবনের প্রবাহটা। তাই একটা স্ফুলিঙ্গকে, সেটা যদি দুঃখের হয়, তাকেই একমাত্র মাধ্যম, একমাত্র অবলম্বন না বলে সমগ্রতা নিয়ে যে জীবন, সুখ দুঃখ নিয়ে যে জীবন, তাকে যেমন আমাদেরকে ভালোবাসতে হবে, মুকুন্দ চক্রবর্তী
জীবন রসিক শিল্পী মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে সেই দুঃখকে, সেই সুখকে নিয়েই জীবনের পরিপূর্ণতার সন্ধান করেছেন। তাই দুঃখ থাকলেও সুখের কোথাও অভাব সেখানে হয়নি। তিনি পরিপূর্ণ জীবন রসকে তার কাব্যের মধ্যে ধরতে চেয়েছেন। দুঃখবাদী নাকি জীবন রসিক, সেই নিয়ে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আরও একটি পর্ব আমরা নিয়ে ফিরে আসব। সকলের জন্য আমরা ধন্যবাদ জানাই সকলকে। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।